জাতীয় নির্বাচন কমিশনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আইপ্যাকের সহযোগিতায় সায়েন্টিফিক রিগিং এর মধ্যে দিয়ে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে রসদ তুলে নিলেন। দেখুন, জাতীয় নির্বাচন কমিশনকে বোঝা উচিত ছিল যে অন্য অন্য রাজ্যে সম্ভব হলেও পশ্চিমবঙ্গে সম্ভব নয়। তার কারণ পশ্চিমবঙ্গে গণতন্ত্র বলে কিছু নেই, আর জাতীয় নির্বাচন কমিশন তাদের যে মেশিনারিকে ব্যবহার করে যে এসআইআর এর কাজ করবে, সেই পশ্চিমবঙ্গের সেই মেশিনারিটাই বিক্রি হয়ে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। অর্থাৎ ডিএম থেকে শুরু করে বিডিও থেকে শুরু করে যারা প্রশাসনিক পদে রয়েছেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অঙ্গুলি হেলন ছাড়া কোনো কাজ করে না। এটা নির্বাচন কমিশনকে বোঝা উচিত ছিল। তাই অন্যান্য রাজ্যের এই ভুতুড়ে ভোটার, শিফটেড ভোটার, ভুয়ো ভোটার, মৃত ভোটার, যেটা মূলত তৃণমূল কংগ্রেসের এতদিন রসদ ছিল, এসআইআর এর ফলে সেই মৃত ভোটার, ভুয়ো ভোটার চিহ্নিত হওয়ার পরেও তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এত গলায় জোর আসে কি করে? তিনি বারবার দুটো কথা বলেন যে এসআইআর করার ফলে যদি বিজেপি ভেবে থাকে যে তারা জিতবে, তাহলে তারা ভুল ভাবছে। এসআইআর হওয়ার ফলেও তৃণমূল কংগ্রেস 2021-এ যে আসনে জয়লাভ করেছিল তার থেকেও বেশি আসন পাবে 2026-এ। এবং এই রাজ্যের বিরোধী দল বিজেপি নাকি আগামী 2026-এর নির্বাচনে 50টা আসনও পাবে না, এটা বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন। কিন্তু তারপরেও দাঁড়িয়ে গতকাল যে খবরটা সামনে এসেছে, বিভিন্ন মিডিয়াতে এই খবর দেখিয়েছে যে 2208টি বুথে নাকি কোনো মৃত ভোটারের হদিশ পাওয়া যায়নি। অর্থাৎ 2002 সালের যে শেষ এসআইআর হয়েছিল পশ্চিমবঙ্গে, তার থেকে 23 বছর অতিক্রান্ত হয়ে গেছে। 23 বছরেও ওই বুথে 2208টি বুথে কোনো নাকি মানুষ মারা যায়নি। এই তথ্য নির্বাচন কমিশনের কাছে এসে পৌঁছেছে। অর্থাৎ সেখানকার বিএলওরা যে ফর্ম ডিস্ট্রিবিউট করেছে সব ফর্মই নাকি ফিল আপ হয়ে চলে এসেছে। অর্থাৎ কোনো ডি ভোটার নেই, অর্থাৎ কোনো ডেথ কেস নেই। কিন্তু এই খবরটা যখন বিভিন্ন মিডিয়ায় প্রচার করছিল যে 2208টি বুথের কথা, তারপরে যে লিস্ট বেরিয়েছে সেই লিস্টের ওপরে পরিষ্কারভাবে পিএস কথাটি লেখা ছিল, অর্থাৎ পুলিং স্টেশন, অর্থাৎ ভোট গ্রহণ কেন্দ্র। দেখুন, পুলিং স্টেশন আর বুথ দুটোর মধ্যে তফাৎ আছে। আপনি যে পাড়ায় বসবাস করেন, আপনি কোনো একটা স্কুলে ভোট দিতে যান, আপনার পার্শ্ববর্তী যে স্কুলে আপনি ভোট দিতে যান, দেখবেন ওই স্কুলেই কম করে 3-4টে আলাদা পার্টের বুথ থাকে। অর্থাৎ 3-4টে ঘরে আলাদা আলাদা করে ভোট গ্রহণ হয়। বিভিন্ন পার্টের বিভিন্ন ভোট ওই একই স্কুলে হয়। অর্থাৎ এই 2208টা যে সংখ্যা, এটা হচ্ছে পোলিং স্টেশনের সংখ্যা, অর্থাৎ যেখানে ভোট হয় সেখানকার সংখ্যা, সেই স্কুলের সংখ্যা, অর্থাৎ বুথের সংখ্যা হিসাব করলে যদি 4টে করেও ধরি তাহলেও তার সংখ্যা না হলেও প্রায় 10,000 বুথের মতো সংখ্যা এখানে পাওয়া যায়। অর্থাৎ 22টা জেলার সামনে এসেছে নির্বাচন কমিশনের রিপোর্ট অনুযায়ী, যে 22টা জেলার শুরুতেই ডায়মন্ড হারবার এবং শেষে পশ্চিম বর্ধমান, এই 22টা জেলার 2208টা পোলিং স্টেশনে কোনো মৃত ভোটার নাকি পাওয়া যায়নি। অর্থাৎ যে ফর্ম সার্কুলেট করা হয়েছে সেই ফর্মই নাকি ফিল আপ হয়ে ফেরত এসেছে। এবং সব থেকে বেশি কোথায়? সব থেকে বেশি সেই ডায়মন্ড হারবার, 760টা নাকি পোলিং স্টেশনে তাই হয়েছে। দেখুন, যে কোনো লোকসভা যদি আপনি হিসাব করেন সেখানে 2000-এর মতো আশেপাশে বুথ থাকে। এবং ডায়মন্ড হারবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো, ধরে নিলাম 2000 যদি বুথ থাকে, সেখানে 760টা, অর্থাৎ 760টা বুথে সেখানে অলরেডি যে কাজ করার তৃণমূল কংগ্রেস অভিষেক বন্দ্যোপাধ্যায় আইপ্যাকের সহায়তায় করে ফেলেছে। অর্থাৎ প্রায় 40% বুথে যে ভুয়ো ভোটার তাড়ানোর কথা ছিল নির্বাচন কমিশনের, সেই ভুয়ো ভোটার ইনট্যাক্ট সেই বুথগুলোতে রয়ে গেছে। অর্থাৎ মৃত ভোটার রয়ে গেছে, শিফটেড ভোটার রয়ে গেছে, কারোর যদি 2 জায়গায় 3 জায়গায় নাম থাকে সেই ভোটারগুলোও সেখানে রয়ে গেছে। কোনো পরিবর্তন সেখানে করা সম্ভব হয়নি, কোনো পরিবর্তন সেখানে সম্ভব হয়নি। এবারে দেখুন, এগুলো এসেছে মাত্র 0, অর্থাৎ যে এনুমেরেশন ফর্মটা ডিস্ট্রিবিউট হয়েছে পুরোটাই ফিরে এসেছে, কোনো ডি ভোটার নেই।
অর্থাৎ কোনো কোনো জায়গায় দেখবেন বুথে একটা করে দেখানো হয়েছে, কোনো কোনো জায়গায় দুটো করে দেখানো হয়েছে, যে সেই হিসাবটা আপনার আলাদা আছে। কিন্তু আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলতে পারি যে যে বুথে কম করে 600 থেকে 1000 পোলিং আছে অর্থাৎ ভোটার আছে, সেই বুথে 2002-এর পরে এই 23 বছর পরে যদি আপনি এসআইআর ঠিকঠাক ভাবে করে থাকেন তাহলে ন্যূনতম কম করে 25 থেকে 30 জন মৃত ভোটার পাবেন তো পাবেনই, আর ম্যাক্সিমাম সেই সংখ্যাটা 100 ওপরেও যেতে পারে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমি নিজস্ব ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, যদি কোনো বুথে 1000 জন ভোটার থেকে থাকে তাহলে ন্যূনতম 25 থেকে 30টা এবং সর্বশেষ 100 থেকে 150টা পর্যন্ত মৃত ভোটার পাওয়া যেতে পারে বা পাবেনই। যে সমস্ত বিএলওরা কাজ করছে, যারা বিএলএ 2-তে কাজ করছেন, তারা যদি প্রকৃতভাবে ঠিকঠাক কাজ করে থাকে তাদের কাছে এই রিপোর্ট থাকবে। তাহলে প্রত্যেক বিধানসভা ওরিয়েন্টেড যদি ধরা যায়, কম করে প্রত্যেকটা বিধানসভায় 300টা করে বুথ আছে এবং 300টা বুথ করে যদি থাকে, প্রত্যেকটা বুথে ন্যূনতম যদি 30 জন করে ভোটারে ডিলিট হয় শুধুমাত্র মৃত, তাহলে এক একটা বিধানসভায় প্রায় 9000 মৃত ভোটারের নাম বাদ যাবে। তারপরে শিফটেড থাকবে, তারপরে যার একের অধিক জায়গায় নাম আছে সেগুলো থাকবে, তারপরে কাউকে খুঁজে পাওয়া যায়নি সেটাও থাকবে। অর্থাৎ মিনিমাম যদি ধরেন 100 করে ভোটার তালিকা থেকে ভোটারদের নাম বাদ যাবে, সে ডি ভোটার হোক, শিফটেড ভোটার হোক, বা একাধিক জায়গায় নাম থাকা ভোটার হোক, বা যাদেরকে খুঁজে পাওয়া যায়নি এরকম ভোটার থাকুক, না হলেও 100 করে ভোটার পাবেনই আপনি, যেগুলো ভোটার তালিকা থেকে বাদ যাওয়ার কথা। কিন্তু এই 40% বুথকে ক্যাপচার করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং অবশ্যই সেটা আয়করের সহযোগিতা এবং তাদের বুদ্ধিতে। কারণ দেখুন, এই রাজ্যের নির্বাচন কমিশন যে মেশিনারি দিয়ে কাজ করছেন, সেটা রাজ্যের ডিএম বলুন, জেলার ডিএম থেকে শুরু করে, বিডিও থেকে শুরু করে, যারা ইআরও এইআরও আছে, এবং সর্বশেষ হচ্ছে ডিইও অর্থাৎ ডিস্ট্রিক্ট ইলেকট্রাল অফিসার, যিনি ডিএম বসে আছে। অর্থাৎ সে যা রিপোর্ট দেবে সেই রিপোর্টই নির্বাচন কমিশন গ্রহণ করবে। এবং এই পশ্চিমবঙ্গের জেলাতে যে সমস্ত ডিএমরা বসে আছে তারা সবাই এই মমতা বন্দ্যোপাধ্যায়ের চটি চাটে। সুতরাং তাদের একটা এই আমলাতান্ত্রিক যে সিন্ডিকেট তৈরি হয়েছে সারা পশ্চিমবঙ্গে, তারা খুব ভালো করে জানেন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আছে, আমরা নিজেদের মতো করে প্রশাসন চালাতে পারছি, টাকা কামাতে পারছি, এই জীবনযাত্রা পালন করতে পারছি। তারা খুব ভালো করে জানে এই সরকারটা যদি চলে যায়, নতুন সরকার এখানে আসে, তাহলে তাদের সিন্ডিকেটটা ভেঙে যাবে, নতুন আমলারা উঠে আসবে। তাই তারা কোনোদিনই চাইবে না মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা থেকে যাক। তাই নির্বাচন কমিশনের এটা আগেই জানা উচিত ছিল। তাই প্রত্যেকটা জেলায় ডিএমদের উপরে একজন কেন্দ্রীয় পর্যবেক্ষককে নিযুক্ত করা উচিত ছিল, যাতে ডিএমদের কাজগুলোকে তদারকি করে। তো আদৌ কি এসআইআর এর কাজটা নির্ভুলভাবে করা সম্ভব হবে নির্বাচন কমিশনের কাছে? আজকে মানুষের ট্যাক্সের টাকায় বিএলওদের মাইনে দিয়ে যখন একটা এসআইআর এর কাজ হচ্ছে, যেখানে একটা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ নির্ভুল ভোটার তালিকা, তারপরেও যদি নির্বাচন কমিশন সেই নির্ভুল ভোটার তালিকা প্রকাশ করতে বা তৈরি করতে না পারে, সেই ব্যর্থতার দায় নির্বাচন কমিশনকে কিন্তু নিতে হবে। যেহেতু মানুষের ট্যাক্সের টাকায় নির্বাচন কমিশন এই কাজ করছে, মানুষের বলার অধিকার আছে। মানুষ এসআইআর এ সহযোগিতা করেছে, মানুষ চেয়েছে ভুয়ো ভোটার বাদ হোক, তারপরেও যদি নির্বাচন কমিশন সেই কাজটি স্বচ্ছতার সাথে করতে না পারে, তাহলে অবিলম্বে পশ্চিমবঙ্গে এসআইআর বন্ধ করে দেওয়া হোক। প্রয়োজনে রাষ্ট্রপতি শাসন জারি করে এসআইআর করা হোক, না হলে পশ্চিমবঙ্গে ভোট করানো হবে না, নির্বাচন কমিশন ঘোষণা করুক। যেই নির্বাচন কমিশন এই 2208টি বুথের রিপোর্ট ডিএমদের কাছে চাইলো, ডিইওদের কাছে চাইলো, সঙ্গে সঙ্গে সেই রিপোর্ট কি দিয়েছে জানেন? সঙ্গে সঙ্গে 2208টি বুথ কমে নাকি 450টা বুথ হয়ে গেছে। ভাবুন, ডিইও যে ডিস্ট্রিক্ট ইলেকট্রাল অফিসার, যিনি ডিএম র্যাঙ্কে পদমর্যাদার অফিসার, তার কাছে যখন নির্বাচন কমিশন এই 2208টি বুথের রিপোর্ট চাইছে যে কি করে একজনও মৃত নেই, সঙ্গে সঙ্গে সেই রিপোর্ট পরিবর্তন করে 450টা বুথের রিপোর্ট জমা পড়ছে। কে করবে সঠিকটা? কিভাবে সম্ভব এই এসআইআর পদ্ধতিতে এই পশ্চিমবঙ্গে নির্ভুল ভোটার তালিকা তৈরি করা?
তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার এই যে জোর গলায় বলে না যে এটা পশ্চিমবঙ্গ, আমাকে কেউ তাড়াতে পারবে না, সুতরাং এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের নিয়ে যদি নির্বাচন কমিশন আলাদাভাবে ভাবনা চিন্তা না করে, তাহলে যে উদ্দেশ্যে নির্বাচন কমিশন নির্ভুল ভোটার তালিকা তৈরি করার কথা ভাবছেন, কোনোদিনই এই রাজ্যে নির্ভুল ভোটার তালিকা কিন্তু কোনোদিনই তৈরি হবে না, কোনোদিনই তৈরি হবে না। কারণ 50% বেশি জায়গায় বিরোধীদের BLA2 নেই, শাসক দলের BLA2-র প্রেসারে, সেখানে তৃণমূল কংগ্রেসের নেতাদের প্রেসারে BLOরা কাজ করেছে। আর যে যে জায়গায় BLA2রা সক্রিয় ছিল অন্য অন্য দলের, সে সমস্ত জায়গায় এদের করে ওঠা কিন্তু সম্ভব হয়নি। সুতরাং যে 50% বুথে বিরোধীরা BLA2রা কাজ করতে পারেনি, হতে পারে ধমকানি চমকানির কারণে, হতে পারে নিজস্ব কিছু কারণে, সেই সমস্ত বুথে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যা খেলার খেলে দিয়েছে। যদি নির্বাচন কমিশন এখনো অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের এই খেলা ধরতে না পারে, তাহলে এই SIR কোনো কাজে আসবে না পশ্চিমবঙ্গে। ভোটাররা, মৃত ভোটাররা ভোটার তালিকার বাইরে যাবে না, না শিফটেড ভোটাররা যাবে, না একাধিক জায়গায় যা আনটেস্ট ভোটার তারাও কোথাও যাবে, ওই ভোটার তালিকায় তারা জায়গা পেয়ে থাকবে। এটা ভালো করে আপনারা জেনে নিন। ধন্যবাদ, নমস্কার।